নমস্কার, বেঙ্গলি ফোজাড্ডা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আর শেয়ার করবো বলে যে কলকাতার এই যে হরিসেবায় যে গিয়ে কি করলাম, তো তোমাদের আগের দুদিন তো শেয়ার করলাম, এটা হচ্ছে তার পরের দিন অর্থাৎ তৃতীয় দিন। তো কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। অনেকটা লেট করে ফেলছি ব্লগগুলো দিতে, কারণ এই রিসেন্টলি আমি দিল্লি এসেছি, তো এখন হাতে সময় পেয়েছি, সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমরা কিভাবে কি এনজয় করলাম এই পুজোটা সেটা সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আজ হচ্ছে দ্বিতীয় দিন, আজ একটু ভোগ দেবো মন করেছি, আর এটা সবাই মিলে দেবো। তাই ঘি রাখা আছে, চিনি, টোটাল এখানে 4 কিলো সুজি আছে। তো সুজি হবে, এই সুজির জন্য এই যে নতুন টোপ কিনে নিয়ে এসেছি। রাখ ওখানে রাখ। এই যে আজকেও কিন্তু সবাই মিলে লেগে পড়েছি ভোগ বানাতে। কি ভোগ বানাচ্ছে, আর বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘলা হয়ে আছে একদম। এখন বাজে 5টা, কিন্তু একদম মেঘলা মেঘলা হাওয়া চলছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আর এখানে সব দেখো ড্রাই ফ্রুট কুচোনা আছে, এটার মধ্যে চিনি আছে, আর এগুলো হচ্ছে সুজির প্যাকেট। আজকে সুজি ভোগ লাগানোর বাইরে একদম পিওর দেশি ঘিয়ের হবে। আর এই সুজির হালুয়া বানাবার জন্য কিন্তু নতুন টোপ, এত বড় টোপ ছিল না, একটা বড় টোপও কিনে নিয়ে আসা হলো, সব একদম নতুন। এদিকে ঠাকুরের চুলাপুলা সব কিছুই আছে। হ্যাঁ, ছুরিটা নিয়ে ঠাকুরের। আর এই আজকের এই যে ভোগের, এটা আমি রান্না করলেও সবাই মিলে, ওটা ছত্রপুর বছরে 2বার খোলে। এই আজকের ভোগের ব্যবস্থাটা, রান্নাটা আমি করলেও এটা কিন্তু কন্ট্রিবিউট করেছে সবাই মিলে, সবাইয়ের মতো করে দিয়েছে, সব দিয়ে এটা হচ্ছে। এই যে ভোগ বানাতে বসেছি, সবে চিনিটা জাস্ট রস করেছি, এখনো কিছু ভাজিনি, কিছু নয়, লাইট চলে গেছে। আর এদিকে পুরো অন্ধকার করে এসছে আকাশের ওয়েদারটা, দেখো কি অবস্থা বাইরে। আর এই এমার্জেন্সি লাইট জ্বেলে এখানে ভোগ বানানো হচ্ছে। আর আমি আছে দেখছো, এই যে আমার ভাইগুলো আছে, ভাই বোন সবাই আছে, কিছুজন চলে গেছে। এদিকে চিনির রসটা করে নিয়েছি আগেই, আর তার মধ্যে কিন্তু লাইটও চলে গেছিলো। লাইটটা যদি বা এলো, আর গ্যাসের ফ্লেমটা একদমই আস্তে দেওয়া আছে, যার কারণে খুবই কালি পড়ছিল নিচেটা। তো দেখো, অনেকটা সুজি, প্রায় 4 কিলো সুজি আছে এখানে, প্রায় নয় 4 কিলো সুজি আছে। তার মধ্যে ভালো করে 1 কিলো ঘি দিয়ে সুন্দর করে ভাজি। আর যেহেতু বাইরেটা পুরো অন্ধকার হয়ে বৃষ্টিও পড়ছে, একটা চিন্তাও হচ্ছিল। তো ভাগ্য ভালো লাইটটা এসে গেছে, তবে এই সাইডে পাখা লাগানো ছিল না, আর গ্যাসের জন্য পাখাও চালানো যাবে না, তাই গরম হচ্ছিল। ভাইরা কিন্তু বলছিল যে দাও বর্দি, আমি একটু নেড়ে দিই, কিন্তু না, যখন ভোগ বানাতে বসেছি একটু কষ্ট হলেও, আর একটু ব্যালেন্সে করতে হচ্ছে, কারণ অনেকটা সুজি গ্যাসটা কখনো জোর দিচ্ছি, কখনো আস্তে দিচ্ছি, এইভাবে করে সুজিটা ভেজে নিচ্ছি পুরো। কারণ যদি গ্যাসটা একটু আস্তে দিই, তাহলে সুজিটা ভালো করে ভাজা হবে না, আবার জোর দিলেই ধরে যাবে বা পুড়ে যাবে। তো সেটা খেয়াল রেখে অনেকটা সুজি, আর হাতও ব্যথা করছিল নাড়তে নাড়তে। তো এটা রীতিমতো আমার ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করব, একটু ধৈর্য ধরে করতে হচ্ছে। এতে 7 কিলো চিনি দেবো, আমার পড়ছে 4 কিলো সুজিতে 7 কিলো চিনি, প্রায় 1 কিলো ঘি দিয়েছি। হ্যাঁ, 500-র মতো ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে, আর টোটাল জল লেগেছে এতে আর কি 17 লিটারেরও বেশি, কারণ একটা 20 লিটারের গ্যানেল থেকে আমরা জল দিচ্ছিলাম। আর দেখো, সুজিটা জল দেওয়ার পরেই কিন্তু একদম সঙ্গে সঙ্গে যেন বসে গেল, আর কতটা পুরো ভরে যাবে, আর ড্রাই ফ্রুট ভর্তি একদম দেয়া। তো আমি সুজিটা করে নিচ্ছি সুন্দরভাবে, তারপর এটা ঠান্ডা করতে দিয়ে তারপর আমি যাব রেডি হতে। ভোগ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম। ভোগ বলতে কি, এটা সুজির হালুয়া, তো সুজির হালুয়া রেডি হয়ে গেছে, আর পুরো ভরে গেছে টোপটা। এটা থাক, নিয়ে যাবো। এবার আমি গিয়ে রেডি হয়নি ঝটফট করে, কারণ এতক্ষণ পুরো ঘেমে চান হয়ে গেছি। সব লাইট ফাইট জ্বলুক, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, জানি না কি। আমি গিয়ে হাত মুখ ধুই, কি অবস্থা, রীতিমতো হাঁপিয়ে গেছি। জলটা নিয়ে যাই। পাপু একবার আসবে, যাবো, সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে, 7:30 আরতি আরম্ভ হবে। তো ঝটপট করে একটু রেডি হয়নি,
ইচ্ছা করছে না শাড়ি পরার, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কাদা আছে, আর সারাদিনের পর মনে হচ্ছে না যে শাড়ি পরি। চলো যাই চাবি দিয়ে এখানটায়। অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার। হলো সব হলো, রেডি, সবাই রেডি? এই যে সবাই রেডি হয়ে গেছে, দেখি আনছে আনছে। আজকেও রাধা মাধবের জন্য পুজো যাচ্ছে। আজকে কাকিমা পুজো দিচ্ছে, এই যে সবকিছু পুজোর জোগাড় দেওয়া হয়েছে, আর সবাই মিলে একটা ভোগ বানানো হয়েছে যেটা নিয়ে যাওয়া হবে, এই যে হালুয়া প্রসাদ। আর এই যে কাকা আমার যাচ্ছে না কেন গো, চলো। এটা হচ্ছে বাঙালিদের কমফোর্টেবল ড্রেস। কি জানি প্রসাদটা কিন্তু গরম হয়ে গেছে, এই গরম, এখন গরম হয়ে গেছে কি, এটা গরম খুব। সাবধানে ধরবি, গরম কিন্তু ওটা খুব। চলো ওখানে, চলো চলো, সাইড দাও সাইড দাও। আস্তে আস্তে নিয়ে আয়, আস্তে আস্তে। 7 কিলো। আস্তে আস্তে, ছাড়বি না কেউ। যেহেতু হালুয়ার টোপটা প্রচণ্ড ভারী ছিল আর গরমও ছিল, তাই পাপ্পু স্কুটির পেছনে বসিয়ে সেটাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়, বাড়ি থেকে একদমই কাছে, তো সেটা নিয়ে যাওয়া হয়, আমরা পেছন পেছন যাই আজকেও পুজো দিতে। তো এইটাও, আজকের দিনটাও খুব ভালোভাবে এনজয় করা হলো। তো রীতিমতো এখন কিন্তু পুজো হচ্ছে, আরতি আরম্ভ হয় না, আমরা আগের দিনের থেকে কিন্তু আজ তাড়াতাড়ি যাচ্ছি। দরকার লাগলে আমাকে ভাড়া করবেন। এটাকে দেখছে ভালো তত্ত্ব বয়। কোনো ভাড়া লাগে না। বৃষ্টিটাও থেমে গেল, দেখো যে ওরা আনন্দ করে করেছে। মন্দিরে পৌঁছে দেখলাম বেশ ভিড় আছে, আর মন্দিরে পুজো চলছিল, অনেকেই প্রায় পুজো দিতে এসছে, কারণ আজ লাস্ট দিন বলবো না, আজ তৃতীয় দিন, কাল ধুলোট। তো পুজো সবাই দিচ্ছে এক এক করে, আমরাও গিয়ে বসলাম, খানিকক্ষণ দাঁড়ালাম, ওয়েট করলাম। তো আমাদেরও যেহেতু বলা ছিল না আগে থাকতে যে হালুয়া দেবো কী কী, তো ওটা সংকল্প করে দেবে, আর আমাদেরও এ ছিল যে নিজের হাতে বাটবো। আর এদিকটা চেয়ে দেখো, এদিকে সব যে কালকে যে মালসা হবে, মালসা মানে আর কি যে ভোগ, মালসা ভোগ দেওয়া হবে, সেই মালসাগুলো এসছে, সেগুলোকে বালি ভেঙে ভালো করে ধোয়া হচ্ছে। এই কাজগুলো এক সময় আমরাও করেছি, যখন ছোট ছিলাম তখন এই মালসা ধুতে যেতাম, মালসা বইতাম, এরকম বয়ে বয়ে রাখতাম, তখন একটা আলাদাই ছিল। আরে দেখো প্রচুর মালসা এসছে, এখানে প্রায় 450-র ওপর মালসা আছে, কারণ আগামী দিন এইগুলোর মধ্যেই দেখবে আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ চিড়ে মুরগি সব রকম ফল দিয়ে সাজানো হয়। আর এই দেখো আমাদের ভোগটা এখানে সামনে রাখা হয়েছে, হালুয়া প্রসাদটা আর কি, যেটা কি ভোগ লাগানো হবে, ঠাকুরমশাই ভোগ লাগিয়ে দিলেই কিন্তু আমরা সেটাকে বাটবো আর কি, সবার হাতে প্রসাদ দিয়ে দেবো প্রসাদ হিসেবে। তো এখনো আরতি হয়নি, এবার আরতির তোড়জোড় হচ্ছে রীতিমতো। কিন্তু ওখানে ডোলবালা যে আছে আর কি, যে হরিনামের দল আছে, তাদের ডাকা হচ্ছে, কারণ ভোগের গান করবে বলে।
এদিকে আরতি শেষ হতে না হতেই হরিনামের দলেরাও এসে উপস্থিত হয়ে পড়ে। তো তারাও প্রণাম করতে আসে, হরিনাম আর কি শুরু করার আগে যেটা ঠাকুরের কাছে প্রার্থনা করতে আসে, তো সেই জিনিসটা করতে আসে। আর আমাদেরও পুজো হয়ে গেছে। এরপর মন্দিরটা খালি হয়ে গেলেই আমরা কিন্তু প্রসাদটাও আস্তে আস্তে এক সাইড ধরে যেরকম আগের দিনের মতোই বাঁটবো। পুজোর শেষে আগের দিনের মতো আজও কিন্তু সবাই মিলে লেগে পড়েছি এই যে হালুয়া প্রসাদটা দেওয়ার জন্য, আর তার সাথে সাথে এক দু কুচি করে ফলও। তো সবাই প্লেট দেখো সবাই মিলে লেগে পড়ে প্লেট সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আর বেশ অনেকটা আর কি সুজির হালুয়া ছিল। তো যেহেতু হরিনামও ওদিকে আরম্ভ হয়ে গেছে, তাই ঝটপট করে আমরা এখানে ভিড় করতে দিইনি কাউকেই, সবাই নিচেই ছিল। আর আমরা এখান থেকে জাস্ট তুলে তুলে দিচ্ছিলাম। আর পাপু, আমার কাকার ছেলে সবাই মিলে কিন্তু নিচে দিয়ে দিচ্ছিল সবাইকে। আর এর অনুভূতিটাও খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম আর কি সবাই মিলে পরস্পর দুদিন ধরে এইসব আয়োজন, খুব ভালো লাগছিল। তার রীতিমতো আমার ভাইরা বলছিল দিদি আসছে বছর আবার হবে, তো জানি না এই গরমে যেতে পারবো কি না। তো প্রতি বছর সম্ভব নয়, তো অনেক বছর পর কিন্তু আমি হরি সেবাটা পেলাম। গত বছর ছিলাম বলে পেয়েছিলাম, মাকে রাখতে গেছিলাম, তো তখন হরি সেবাটা কাটিয়ে এসেছিলাম। রীতিমতো আমাদের কিন্তু প্রসাদ বাড়তে বাড়তে, হালুয়া প্রসাদ বাড়তে বাড়তে বেশ বেজে গেছিলো 9:30। আর আমরা এই 9:30টার সময় যাচ্ছিলাম দবকুম মনসাতলায় ধূপবাতি জ্বালতে। আর আজ যেহেতু ভালো একটা দিন, শনিবারও ছিল, তো এখানে প্রচুর কালী পুজো হয়। তো সেই এক মা এখান দিয়ে আর কি নিয়ে যাচ্ছিলেন, তো সেইটাও আমরা দেখলাম, খুব ভালো লাগলো। আর এখন মানে আর কি দেশে কালী পুজো কি জায়গায় জায়গায় প্রচুর কালী পুজো ছিল। শনিবার ছিল, দিনটাও ভালো ছিল। আর এখান দিয়ে যে মাকে নিয়ে যাচ্ছিল এত সুন্দর লাগছিল, গা ভর্তি গয়না পরে মাকে একদম সুন্দরভাবে নিয়ে যাচ্ছিল, আমরাও দেখলাম। আর পুজো মানেই তার সাথে নানান সং, নানান বাজনা সব কিছুই ছিল, যেগুলো দেখতে ভারী মজা লাগছিল। মিঠিরও রীতিমতো কিছু কার্টুন দেখে ভয়ও পাচ্ছিল, হাসছিল, আবার কিছু দেখে আবার ভয়ও পাচ্ছিল। তো এইসব নিয়ে দেখো আমরাও দেখতে দেখতে সোজা পৌঁছে যাই। এই যে 4 কিলো সুজি, এই যে আমার পিসিরা সব এসে গেছে কাল ধুলোট। যা বুলা পিসি অন্ধকারে, কালকে সকালে দেখাও ভালো করে। কালকে নে ভাই, ও মিষ্টি খায় না বলে দেখে খা না, খা, মোটা হবি না একটুখানি সুজিতে।
আজকে দিনটাও এভাবেই কাটালাম সবার সাথে, বেশ আনন্দ করে হই হই করে। আর বাড়িতে এসে সকলকে প্রসাদ দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।